আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, স্পেশালি আমাদের মা বোনদের জন্য বা মহিলাদের জন্য। যেটা হচ্ছে অনেকে 40 বছর বা অ্যারাউন্ড 40 ইয়ার্স যাদের হয় বা 40 বছরের পরে থেকে একটা সমস্যা তারা প্রতিনিয়ত ফেস করছেন এবং আমাদেরকে প্রায় বলেন। তো এই জন্য এই ভিডিওটি করা। সেটা হচ্ছে যে তারা বলেন যে ডাক্তার সাহেব আমাদের এই অ্যারাউন্ড 40 ইয়ার্স বা তারপর থেকে আমাদের পেটের মানে স্পেশালি নিচের অংশের চর্বিগুলো মানে আসলে বার্ন হচ্ছে না বা চর্বি কমছে না, অর্থাৎ পেটটা থলথলে হয়ে থাকতেছে, পেটটা আর কমতেছে না। অর্থাৎ মনে হচ্ছে যেন ওজনটা মানে এই বয়সে এসে যেন আটকে গেছে, ওজন আর কমছে না, পেটের চর্বি কমছে না, মেদ কমছে না, বা পেটের যে বের সেটা আর কমছে না। তো এটার কারণ কি আসলে? তো এই জন্য ভিডিওটি আসলে করা। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন এবং আশা করি এটা একটা অ্যান্সার পাবেন। এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবাইকে আবার রিকোয়েস্ট যে আমাদের ভিডিওগুলো আপনাদের জন্যই করা। তো যত বেশি আপনারা এই ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করবেন, তত বেশি তারা উপকৃত হবে। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো যেটা বলছিলাম যে অ্যারাউন্ড 40 ইয়ার্সে পেটের চারিদিকে মেদ জমে যায় বা মানে পেটটা মনে বড় হয়ে গেছে, থলথলে হয়ে গেছে, ওজন কমছে না। তো এই জাতীয় সমস্যার আসলে মূল কারণ কি? অনেকে হয়তো ব্যায়াম করছেন বা খাবার পরিবর্তন করার চেষ্টা করছেন, কম খাচ্ছেন, রোজা রাখছেন, তারপরেও এটা মানে আশানুরূপ রেজাল্ট আসছে না। তো এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে এটা শরীরে হরমোনের ভারসাম্যহীনতা। তো এই বয়সে সাধারণত এটাকে পেরিমেনোপজ বা মেনোপজাল বয়স থাকে। তো এই বয়সে যেটা হয় সেটা হচ্ছে মহিলাদের ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের ব্যালেন্সের একটা ইমব্যালেন্স হয়ে যায়। তো এইটার একটা মেইন কারণ, এবং এই ব্যালেন্সটা যখনই ইমব্যালেন্স হয়ে যায় তখনই আমাদের যেটা হয় সেটা হচ্ছে শরীরের যে মেটাবলিজম, আমাদের যে মেটাবলিজম যত বেশি বাড়বে তত শরীরে কিন্তু খাবার বা ক্যালোরিগুলো বার্ন আউট হবে এবং আমাদের ওজন কমবে। তো এই মেটাবলিজমটা খুব ধীর হয়ে যায়, ঠিক আছে, স্লো হয়ে যায়। তো যেটার কারণে আমাদের এই বয়সে এসে হঠাৎ দেখা যাচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে ওজন আর কমছে না, হ্যাঁ, অর্থাৎ ওজনও কমছে না এবং পেটের চারিদিকের মেদও কমছে না। তো এইটার সাথে আরো দুইটা জিনিস অ্যাড হয়ে যায়, সেটা হচ্ছে যদি আমরা ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের ব্যালেন্সের ইমব্যালেন্স হয়ে যায়, সেই সাথে কিন্তু একটা সমস্যা হয়, সেটা হচ্ছে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স নামক সমস্যা। এটা একটা হরমোন, ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, যে কারণে আমাদের শরীর মানে ফ্যাট বার্নিং মোডে থাকে না। আরেকটা হয় যে এই বয়সে মহিলারা অনেক বিভিন্ন স্ট্রেসে আক্রান্ত হন, পারিবারিক সামাজিক বিভিন্ন স্ট্রেসে তারা থাকেন। তো স্ট্রেসটাও থাকার কারণে বা শারীরিক বিভিন্ন অসুস্থতার কারণে তাদের কর্টিসল লেভেলটা বেড়ে যায়। তো এই স্ট্রেসটা হরমোনটা স্পেশালি কর্টিসল এবং ইনসুলিন, এই দুইটা হরমোন যখন এই বয়সে আরো বেড়ে যাচ্ছে, সাথে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের ইমব্যালেন্স হচ্ছে, এই সব কিছু মিলে আমার যে মানে মেটাবলিজম রেট, আমার যে ওজন কমানোর হার, হ্যাঁ, এটা কিন্তু কমে যাচ্ছে। তো এই কারণে এই সমস্যাগুলো এই বয়সে বেশি দেখা দেয়। তাহলে আসলে এটা থেকে সমাধানের উপায় কি? তো আজকের ভিডিওতে খুব সিম্পল একটা মানে কিছু টিপস বলবো, যেটা আপনারা ফলো করলে ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আর খাবার দাবারের বিষয়ে তো আমরা অনেক ভিডিওতে আলোচনা করেছি। তো মেইন কথা হচ্ছে যে এখানে সমস্যা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সটাকে ব্যালেন্সে নিয়ে আসা, ঠিক আছে। এই জন্য আমরা 10 মিনিট প্রতিদিন যদি 10 মিনিট নিজের জন্য ব্যয় করি, খুব সহজ কিছু নিয়ম কারণ আমি বলবো, যেটা ফলো করলে আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তো চলুন দেরি না করে সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আপনার 1 কাপ একটা সুপার ড্রিঙ্কস খাবেন, যেটা আমাদের মেটাবলিজম বাড়াবে। সেই ড্রিঙ্কসে থাকবে আপনার সকালবেলা খালি পেটে 1 কাপ কুসুম গরম পানি নেবেন, তারপরে 1 চা চামচ এখানে দারুচিনির গুঁড়া নেবেন, 1 টেবিল চামচ এখানে ফ্লাক্সিড বা তিসির গুঁড়া নেবেন, তারপরে হচ্ছে এখানে একটা লেবু অথবা 1 টেবিল চামচ লেবুর রস অথবা 1 টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার এখানে দিবেন, বা লাইম জুসও হতে পারে, সেটাও হতে পারে। আর এখানে 1 চিমটি হিমালয়ান পিঙ্ক সল্ট অ্যাড করবেন, দিয়ে ড্রিঙ্কসটা তৈরি করে সকালে এটা স্পেশালি খালি পেটে এটা খাবেন। তাহলে এই ড্রিঙ্কসটা কিভাবে কাজ করে? এই ড্রিঙ্কসের মধ্যে যেহেতু আমি বললাম যে এখানে ফ্ল্যাক্সিড আছে, এই ফ্ল্যাক্সিডের মধ্যে আছে লিগন্যান্স এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের এই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের ব্যালেন্সটা ফিরিয়ে আনতে সাহায্য করে। আর এর মধ্যে যে দারুচিনি আছে সেটা কিন্তু আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এবং আমাদের মেটাবলিজম রেট বাড়ায়, যে কারণে আমাদের ওজনটা কমে আসে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এই দারুচিনি। আর আমাদের যে লেবু বা অ্যাপেল সিডার ভিনেগার, সেটা আমাদের লিভারকে সক্রিয় করে, আমাদের ফ্যাট বার্নিং কে ত্বরান্বিত করে এবং লিভারকে সক্রিয় করার মাধ্যমে আমাদের চর্বিগুলো বার্ন আউট হতে থাকে। আর হিমালয়ান পিঙ্ক সল্ট যেটা আছে সেখানে তো প্রচুর পরিমাণে পর্যাপ্ত মিনারেলস আছে। তো মিনারেলসটা আমাদের শরীরে যে মিনারেলসের ঘাটতি সেটা পূর্ণ করে। তো এটা আপনার তৈরি করতে 3 মিনিট সময় লাগবে। তো সকালবেলা আপনি এই ড্রিঙ্কসটা দিয়ে আপনারা শুরু করবেন। তো সারাদিনের যে খাবারটা ইনসুলিন রেজিস্ট্যান্সের যে ডায়েট, সেটা আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। ইনসুলিন রেজিস্ট্যান্স ডায়েটটা আপনি ফলো করবেন। তারপরে দুপুরে সিম্পল কিছু কাজ আছে, সেটা আপনারা জাস্ট করেন, সেটা কিন্তু আপনাকে আরো হেল্প করবে। দুপুরে লাঞ্চের আগে আপনাকে একটা শ্বাসের ব্যায়াম করতে হবে, এটা 4-5 সাইকেল করবেন। তো প্রতিটা সাইকেল এমন হবে
যে আপনি 4 সেকেন্ড ধরে শ্বাস নেবেন, 7 সেকেন্ড ধরে এটা ধরে রাখবেন এবং 8 সেকেন্ড ধরে এটা ছাড়বেন। শ্বাসটা যখন নেবেন তখন পেটটা ফুলবে। আপনি এই ক্ষেত্রে পেটের উপর একটা হাত রাখতে পারেন যে পেটটা ফুলছে কিনা। মানে পেটটা ফুলবে তখন আপনার শ্বাসটা শরীরে বেশি পরিমাণে যাবে। আর তারপরে আপনার 7 সেকেন্ড ধরে রাখবেন শ্বাসটা। আর তারপরে পরবর্তী 8 সেকেন্ড ধরে এটা মুখ দিয়ে গোল করে শ্বাসটা ছেড়ে দিবেন। তাহলে কি হবে আপনার এবং এই সময় পেটটা ভিতরের দিকে চলে আসবে। তাহলে এই সাইকেলটার মাধ্যমে একটা সাইকেল পূর্ণ হবে। এভাবে আপনি 4 থেকে 5টা সাইকেল পূর্ণ করবেন। তাহলে এই ব্যায়ামের মাধ্যমে, শ্বাসের ব্যায়ামের মাধ্যমে আপনার কর্টিসল কমে আসবে, আপনার শরীরে মানসিক চাপটা কমে আসবে, আপনার স্ট্রেস হরমোন কমে আসবে, আপনার কিন্তু শরীর ফ্যাট বার্নিং মোডে চলে আসবে। এরপরে একটা ছোট্ট একটা ব্যায়াম, এটা আপনি চেয়ারে বসে বা যে কোনো জায়গায় বসেই করতে পারেন। এটা হচ্ছে সোলিয়াস পুশ আপ। এটা 4 মিনিট ধরে করবেন। এই ব্যায়ামের মাধ্যমে আপনার শরীরে রক্ত চলাচল বাড়বে, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়বে এবং বডি ফ্যাট বার্নিং মোডে চলে আসবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটি ব্যায়াম। এটা আপনারা চেয়ারে বসে করতে পারেন, লাঞ্চের আগে করে নেবেন দুপুরে। এরপর রাতের 3 মিনিটের একটা ড্রিঙ্কস, আবার একটা ড্রিঙ্কস খাবেন ঘুমানোর আগে। সেই ড্রিঙ্কসটা আপনি দুধ ব্যবহার করবেন, তবে এটা অবশ্যই ডেইরি দুধ হবে না, এটা হবে ভেজিটেবল, যেমন আপনার অ্যালমন্ডের দুধ হতে পারে, কাঠবাদামের দুধ, অথবা কোকোনাট মিল্ক, এটা, অথবা যে তিলের যে দুধ, এটা সিসেম মিল্ক বলে, সেটা যারা ম্যানেজ করতে পারেন বা তৈরি করতে পারবেন সহজ, সেটা তৈরি করে নেবেন। তাহলে এই দুধের সাথে আপনারা মিশাবেন হচ্ছে, মানে 1 কাপ তো এই দুধটা নিলেন, তারপরে হচ্ছে সেখানে যোগ করতে হবে 1 চা চামচ হলুদের গুঁড়া, এর সাথে যোগ করতে হবে 1 চিমটি কালো মরিচ বা গোলমরিচ যেটি বলি, 1 চিমটি আপনার দারুচিনি। টোটাল আইটেমগুলোকে মিক্স করে নেবেন একসাথে, নিয়ে এটা খেয়ে ফেলবেন। তো এটা যেটা করবে, শরীরের ইনফ্লামেশন খুব দ্রুত কমাবে, শরীর ফ্যাট বার্নিং মোডে থাকবে এবং রাতে আপনি ঘুমিয়ে থাকবেন, ঘুমের মধ্যে আপনার শরীরের অতিরিক্ত ফ্যাটগুলো কমতে থাকবে, শরীর স্লিম হতে থাকবে, আপনার শরীর ইনফ্লামেশন কমতে থাকবে, আপনার শরীর কিন্তু মানে খুব একটা ভালো একটা মোডে চলে যাবে এবং সকালে আপনি খুব এনার্জেটিক ওয়েতে বা ফ্রেশ ভাবে ঘুম থেকে জেগে উঠবেন। তো আমাদের অনেক পেশেন্টের বাস্তব অভিজ্ঞতা থেকে এটা দেখছি যে অনেক পেশেন্ট বা স্পেশালি এই মহিলাদের ক্ষেত্রে যারা 40 to 50 ইয়ার্সের মধ্যে আছেন, তারা কিন্তু অনেকেই এসে বলছিলেন যে এই সমস্যাগুলো আছে, তারা ওয়েট কমাতে পারছে না। তো তারা এটা শুরু করার পর 1-2 মাসের মধ্যে তাদের কিন্তু পেটের 1-2 ইঞ্চি মেদ কমে গেছে এবং তাদের ওয়েটও কমে গেছে। সাথে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স ডায়েটটা আমরা তাদের ফলো করতে বলি। তো সবকিছু মিলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো আপনারা এটা বাসায় প্র্যাকটিস করেন এবং আপনাদের প্র্যাকটিস করতে যে কেমন রেজাল্ট পাচ্ছেন, আপনাদের ফিডব্যাকটা আমাদের কমেন্ট সেকশনে জানান। আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে সেটাও জানান, ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।